বাসা ভাড়ার জন্য ফোন করেছিলাম। এত সুন্দর বিজ্ঞাপন আমি জীবনে দেখিনি। এই বিজ্ঞাপন কেউ মূল্যায়ন করেছে এরকম কাউকে আমি কখনো পাইনি। আমার বাসা ভাড়া দরকার। ভাড়া কেমন? আমি নিচেই আছি। আপনাকে তো বাসা ভাড়া দেবে না, এটা তো ফ্যামিলি বাসা। আমি ফ্যামিলি নিয়েই থাকবো। ওকে গুড। কে কে? স্বামী, সন্তান? না না, আমার বিয়ে হয়নি। বাবা মা আমরা তিনজন থাকবো। আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই। তার বাবা আসলে জানিতাম তার থেকে কম নিব। আসেন বাসা দেখবেন, আসেন। এই শিশির, তুই বলে নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কম ভাড়া নিয়ে বলছো? আরে দুপুরবেলা না খেয়ে কোথায় যাচ্ছ? শোনো, আমি একটু টঙ্গি যাচ্ছি। আশ্চর্য, আবার টঙ্গি কেন? এমন করে বলতেছো যেন আমি আমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি যাচ্ছি। না না না, আমার কাপড় আমি নিজে ধুতে পারবো। মোমেন আপু, তুমি ওই নতুন ফ্ল্যাটে যাও, গিয়ে রুমগুলো পরিষ্কার করো, ভাড়াটিয়া খুব শীঘ্রই চলে আসবে। যাও। তুই দোকানে পাঠালাম, তুই এখানে এসে কাজ করছিস? কাজ করে করতেছি না, সাহায্য করতেছি। আর প্রতিবেশীকে সাহায্য করা আদর্শ প্রতিবেশীর কাজ। আচ্ছা ঠিক আছে, কাজ করা শেষ তো? এখন যা, সয়া সস শেষ, আমি রান্না বসিয়েছি। সেদিনের শরবতটা কিন্তু সুন্দর ছিল। সুন্দর ছিল নাকি মজার ছিল? সুন্দর হয় দেখতে, আর খেতে হয় মজা। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমার বয়স কিন্তু 25, দেখে মনে হয় না। বড় মাছ না। খাইতে অনেক স্বাদ হইব। রাখেন রাখেন নিয়ে যান, মাছটা ভালো হইব। রাখেন ভাই, সাপোর্ট তো নাই কেন আমার। যাও তো, সংসার করতে যাও না। পাচ্ছি কোথায়? কি হয়েছে আমাকে বলো, বিশ্বাস করে দেখো একবার। বিশ্বাস? আজকে বিশ্বাস করা হচ্ছে অমাবস্যার চাঁদের মতো। বলেন তো, একটা মেয়ে ছোটবেলা থেকে কোন পুরুষকে দেখতে দেখতে বড় হয়? আর বাবা, একজন বাবাই তো তার মেয়ের কাছে সবচেয়ে আপন মানুষ। এখানে আমার জীবনটা স্থবির হয়ে গেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হাতে কি এটা? আন্টি, একটু পায়েস বানিয়েছিলাম তো, তাই ভাবলাম যে আপনার জন্য একটু নিয়ে আসি। চলো একসাথে বাসতে। আসলে আমার একটা ফ্রেন্ড আসবে তো। ফ্রেন্ড নাকি? না 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 না, আপনি যেরকম ভাবছেন ওরকম কিছুই না। আপনার তিনজন তো আর যেতে পারবো না। আচ্ছা তাহলে আসি। হ্যালো, পায়েস নিয়ে গেলেন কেন? এই পায়েস নিয়ে আমার বাবা ভাবতেছে আপনার সাথে আমার কি না কি সম্পর্ক। ছাদে আসেন তো, তাড়াতাড়ি ছাদে আসেন। আমি কিচ্ছু না, আপনি এখনই ছাদে আসেন, এটা একটা সমাধান করতে হবে। আপনি ছাদে আসেন, এখনই ছাদে আসেন। আপনি কোথায়? অন্ধকার কেন? কেন তোমার অন্ধকার পছন্দ না? অন্ধকার আমার একদম পছন্দ না। চলুন কেকটা কাটি। ঠিক এটা এটা তো একটা ভদ্রলোকের বাড়ি নাকি? এখানে তো কোনো অভদ্র লোক থাকে না। এরকম অভদ্র করলে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। ওই তোর বাড়িতে কি আমি মাংনা ডাকি নাকি? হ্যাঁ, আমি আমার বাড়িতে আমার বউয়ের সাথে পরিবারের সাথে আমি কথা বলি। আমার কি এখানে কোনো প্রাইভেসি নাই? আর যে বাড়িতে কোনো প্রাইভেসি নাই সেখানে তো আমি বলি না। তোর কিসের বাবা? হ্যাঁ? আমি তোর বাবার দাবার না তো। এই বাহ, যা যা। শোনো, আগামী মাসের মধ্যে ওদেরকে বাড়ি ছেড়ে চলতে বলবা। আমার নতুন ভাড়াটা উঠবে। 3 মাসের ভাড়া বাকি, ভাড়া ওসুল করবা। ভাড়া দিয়ে দিবে বাবা। কিন্তু 2 মাস ধরে শুনতাছি। আচ্ছা বাবা, আমি একটা ব্যবস্থা করছি, কিন্তু তুমি বাসা ছাড়তে বলো না। এখন গিয়ে কই গিয়ে উঠবে ওরা বলো? কই গিয়ে উঠবো মানে? সেটা আমি জানি কি? আর ওই মাতাল লোকটা একটা বাজে লোক, বউয়ের লাগে ঝগড়া করবে, বউ পিটাইবো। কি হলো? তোমাকে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? যেই ডাক ধ্বংস ডেকে আনে, সেই ডাকে আমি সাড়া দিই না। তুমি ভুল। ভালোবাসা কখনো ধ্বংস ডেকে আনতে পারে না। ভালোবাসা তো ভদ্র মানুষের কাজ। এরা চায় না আমরা তাদের সাথে থাকি। কে কি চাইলো সেটা তো আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তোমার সাথে থাকতে। আমি চাই না, কারণ আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে ভদ্র মানুষেরা আপনাকে তাদের থেকেও দূরে সরিয়ে দেবে। শুধু শুধু আমার জন্য আপনার নিজের জীবনটা ধ্বংস করেন না। মা দেখো, আবার ঠিক চলে আসবে। আমি চাই না আসুক। এই পালানোটাই শেষ পালানো। বাবা, লাবণ্যরা যাবে না। একটা মেয়ে, পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি মেয়েটার ঘাড়ে। ও 2 দিনের মাথায় কোথায় গিয়ে উঠবে? আর তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? ওরা যাবে না কারণ আমি লাবণ্যকে ভালোবাসি। আমার ওকে ভালোবাসিস? ওই মাতালের মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ, ও আমার আত্মীয় হবে, ওকে বিয়ে করে নিয়ে আসবি। হ্যাঁ? তোকে 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 ঘরে আটকা না। আরে বাবা, তুমি ঘরে আটকা না। বলতে ওটাকে কি রে? আরে বাবা, জানো ফলো করতে যাও। এটাতে বেশ কিছু টাকা হবে। আপনি এটা রাখলে অন্তত আমি কিছুটা দায় মুক্ত হব।
না না, স্বর্ণের চেন আমি রাখতে পারবো না। কেউ বাড়ি ভাড়া দিতে হবে না, ওরা যান, আপনারা গেলেই আমি মুক্ত হব। সবসময় বলছো যে সবকিছু আমার জন্য এই করছো, আমার জন্য সেই করছো, সবই আমার জন্য, কিন্তু আমি কিছু খুশি হবে সেটা তো একবার ভাবতেছো না। বাহ, আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে যাবো লাবণ্য? মানুষ না বিশ্বাসের উপর ভর করে, কিন্তু আমার সমস্যাটা কি হয়েছে জানো? আমি যাকে ভালোবাসি বিশ্বাস করানো ছাড়া আমি তো পুরো থমকে গেছি। তোমাকে ছাড়া আর এক সামনে আগাতে পারবো না লাবণ্য।